গ্লোবাল পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলমান আন্তর্জাতিক সম্পর্ক, জ্বালানি নীতি এবং আধুনিক প্রযুক্তি অগ্রগতির প্রেক্ষাপটে আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি। নানা সংঘাত, জ্বালানির দামে অস্থিরতা, আরও শক্তিধর দেশগুলোর অবস্থান বদলের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি এখন টান টান অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। ঠিক এমন সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং তৈরি করেছে উল্লেখযোগ্য কূটনৈতিক আলোচনার পরিবেশ। দেখা যাচ্ছে এই সফরকে ঘিরে বৈশ্বিক নজর কয়েকটি মূল ইস্যুতে কেন্দ্রীভূত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব শুধু সাধারণ দ্বিপক্ষীয় আলোচনায় সীমাবদ্ধ থাকছে না, বরং এমন বিষয় নিয়ে কথা বলছে যা ভবিষ্যতে জ্বালানি কাঠামো, নিরাপত্তা, সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দুই দেশের সম্ভাব্য সিভিল পারমাণবিক সহযোগিতা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন যে সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি এবং প্রযুক্তি উন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে হোয়াইট হাউসে বৈঠকের মধ্যেই চুক্তিটি দ্বিতীয় ধাপে পৌঁছাতে পারে। আর বছরের শেষে ওয়াশিংটন এবং রিয়াদের মধ্যে এই সহযোগিতা বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সম্ভাবনাও রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি কোনো সামরিক লক্ষ্যের দিকে নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বৈচিত্র্যময় জ্বালানির ব্যবস্থার দিকে এগিয়ে যায়। আইএইএ বা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নিয়ম অনুসরণ করেই সৌদি আরব বর্তমানে তাদের পারমাণবিক অবকাঠামো উন্নয়ন করছে, আর যুক্তরাষ্ট্র চাইছে এই পুরো প্রক্রিয়া যেন আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রেখে সম্পন্ন হয়। এখানে যুক্তরাষ্ট্রের আগ্রহেরও একটি স্পষ্ট ব্যাখ্যা আছে। বৈশ্বিক জ্বালানি বাজারে সৌদি আরব দীর্ঘদিন ধরে একটি বড় অংশীদার, কিন্তু 2024 সালের পর থেকে দেশটি তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে নবায়নযোগ্য ও আধুনিক জ্বালানি প্রযুক্তিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। ফলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সৌদি আরবের ভিশন 2030 এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে তারা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং চীনের মতো দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা করছে। যুক্তরাষ্ট্র এবং এই অংশীদারিত্বে যুক্ত থাকতে চায় কয়েকটি কারণে। প্রথমত, মধ্যপ্রাচ্যে জ্বালানি ও প্রযুক্তিতে নিজেদের প্রভাব বজায় রাখা। দ্বিতীয়ত, পারমাণবিক শক্তি ব্যবহারে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা। এবং তৃতীয়ত, সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরো বহুমাত্রিক অর্থনৈতিক সহযোগিতার রূপ দেওয়া। অনেক বিশ্লেষক মনে করেন এই পারমাণবিক সহযোগিতা সফল হলে জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ভারসাম্য, ভবিষ্যৎ জ্বালানি বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারের গতিশীলতাতেও এর প্রভাব পড়বে। তবে চুক্তি সম্পূর্ণ হতে এখনো কয়েক ধাপ বাকি রয়েছে, কারণ বেসামরিক পারমাণবিক প্রযুক্তি সরবরাহে যুক্তরাষ্ট্রকে আইএইএ মানদণ্ড, কংগ্রেসে অনুমোদন এবং আন্তর্জাতিক নিরাপত্তা পর্যালোচনা সবকিছু নিশ্চিত করতে হয়। সব দিক যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সৌদি যুবরাজের হোয়াইট হাউসের সফর শুধু কূটনৈতিক সফর নয়, বরং বৈশ্বিক জ্বালানি ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে। এই সহযোগিতা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে জ্বালানি বৈচিত্র্য, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের নতুন অধ্যায় শুরু হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। বিশ্বমঞ্চে চলমান এমন আরো নিরপেক্ষ আপডেট জানতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন সব রিপোর্ট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।